হ্যালো গাইস, তো আই হোপ তোমরা আমার চ্যানেলও প্রথমবার আইছো। কারণ তোমরা এখন তো সেকেন্ড ইয়ার দিছো না, তো সবেরই এক্সাম ভালাও ও করে, সবে এক্সাম ভালা করিয়া দিছো, সবের মানে রেজাল্টও ভালো হইব, কোনো টেনশন করিও না। এখন কি করতে হয়, এখন হইলো সিইউটি লেগে প্রিপারেশন করতে হয়। সিইউটি জিনিস কিতা, কমন ইউনিভার্সিটি এন্ট্রেন্স টেস্ট। মানে প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে যেগুলা কলেজ আছে না, তো এই কলেজের মধ্যে সিইউটি দিয়ে অ্যাডমিশন হয়। দেখো গতবার কি হয়েছে, গতবার সিইউটির মধ্যে গতবার যেটা মানে ক্রাইটেরিয়া যেটা আসলো, এটার মধ্যে সিইউটি দিয়ে অ্যাডমিশন হয়েছে, নন সিইউটি যারা আসলো তারাও অ্যাডমিশন হয়েছে। তো সিইউটি একটা স্টুডেন্টের লাগি ভালো অপরচুনিটি। যেমন দেখো, আমি তোমরা কেউ ডিমোটিভেট করলাম না, বাট একটা জিনিস মনে রাখি যে যদি সেকেন্ড ইয়ার এক্সাম যদি কোনো না কোনো রিজনে যদি খারাপ যদি হয়, তুমি সিইউটি দিয়ে কিন্তু কলেজে অ্যাডমিশন পাইলি পাই। ঠিক আছে, তো এটা একটা ভালো অপরচুনিটি দিছে গভর্নমেন্টে। ঠিক আছে, তো এই বছর কীরকম সিইউটি দিয়ে অ্যাডমিশন হইব, কীরকম অ্যাডমিশন প্রসেস হইব, এটা তো এখনো জানা নাই। সিইউটি ম্যান্ডেটরি করবো কি না না এটাও এখনো কিচ্ছু কইছে না। ঠিক আছে, তো যেহেতু এতগুলা কিচ্ছু কইছে না, তবুও তোমরা, আমি তো কইমু তোমরা সিইউটির মধ্যে বইতে, কারণ সিইউটির মধ্যে বইলে তোমরা বহুত লাভ হইব। ঠিক আছে, তো সিইউটি আমি আই হোপ তোমরা বুঝতে পারছো। সিইউটি সিইউটি মানে হইলো তোমরা যে কোনো, যখন তোমরা তো সেকেন্ড ইয়ার দিলাইছো, এখন এখন তোমরা বিএ বিকম বিএসসি যে যেটা করতা ইউনিভার্সিটির আন্ডারে বা যে কোনো কলেজের আন্ডারে যদি অ্যাডমিশন নেওয়ার যদি হয়, তাহলে একটা ইউনিভার্সিটি এন্ট্রেন্স টেস্ট হয়, এটার মধ্যে পাস করতে লাগবো। ঠিক আছে, আমি সব কিছু বুঝাই দেবো একটা একটা করিয়া। তো একটু খালি সময় তোমরা একটু শুনতে থাকো। ঠিক আছে, তো প্রথম কথাটা হইলো যে সিইউটির মধ্যে প্যাটার্ন কীরকম থাকে, এগুলো সব তোমরা গ্রুপের মধ্যে পাইলি পাই। ঠিক আছে, আমি একটা গ্রুপ ক্রিয়েট করছি, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস, প্রত্যেকটা সাবজেক্টের কোয়েকশন পেপার, প্রিভিয়াস ইয়ার সব কিছু আমি গ্রুপের মধ্যে ছাড়তে থাকবো, একটা একটা করে সব দিলাইমু। ঠিক আছে, তো প্রথম হইলো তোমরা তোমার কাছে একটা রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখিও, আর প্লিজ গ্রুপটার শেয়ার করিও, যাতে আর শেয়ার না করলেও তোমরা সব ফ্রেন্ডসরে অ্যাড করিও। ঠিক আছে, প্লিজ এটা একটা রিকোয়েস্ট তোমার কাছে। ঠিক আছে, গ্রুপের মধ্যে আমি গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রাখবো। গেল এটা। এখন তো তোমরা সিইউটির মধ্যে বইবাই, সিইউটির মধ্যে বইয়ে এক্সাম যদি পাস যদি করো, তোমরা ডাইরেক্টলি অ্যাডমিশন পাইবাই। এটা ডাইরেক্ট। এখন গতবার কী তো হয়েছিল, গতবার হয়েছিল প্রথম তারা কইছে যে সিইউটি দিয়া ম্যান্ডেটরি, মানে সিইউটি ম্যান্ডেটরি, পর দিকে অনেক ধরনের প্রটেস্ট হয়েছে, তারপরে কইছে না সিইউটি দিয়ে হইব আর কলেজের সেকেন্ড ইয়ারের মার্কস দিয়ে হইব। ঠিক আছে, তো গেল এইটা। তো তো তোমরা সিইউটির মধ্যে বইয়ার এক্সামটা অ্যাপিয়ার করিও। ঠিক আছে, প্রথম কথা। এখন দেখো কিতা কিতা ইম্পর্টেন্ট জিনিস আছে। ঠিক আছে, সিইউটির লেগে দেখো কিতা, প্রথম হইলো, প্রথম পয়েন্টটা তোমার আমি তোমরা অত সময় বুঝাই লিছি। 2 নম্বর পয়েন্টটা দেখো, অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম 1 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত, মানে 1 মার্চ অলরেডি স্টার্ট হইয়া সারছে। 1 মার্চ থেকে 22 মার্চ পর্যন্ত চলবো। আই হোপ 22 মার্চ থেকে একটু ডেট এক্সটেন্ডও হয়, কিন্তু আমরা এক্সটেন্ডের লাগে ওয়েট করতাম না। এর আগে 22 মার্চের আগে আমরা সব অ্যাপ্লাই করিয়ে রাখি দিব। ঠিক আছে, অ্যাপ্লাই করি সব কিছু সেট করিয়ে রাখবো। দেন এটা পেমেন্ট করতে লাগবে, এটা কারেকশন উইন্ডো শুরু হইবে। যেমন দেখো, অ্যাপ্লাইয়ের সময় হয়তো বা কোনো না কোনো জিনিস ভুল হইতে পারে, তো তোমরা এটা ঠিক করার লাগে তোমরা কারেকশন উইন্ডো দেওয়া হইব। আমি একটা জিনিস তোমরা রাস্তায় কইয়া রাখলাম, যদি তোমরা নিজের ইমেল থাকে না, তোমরা নিজের ইমেল বানাও। যদি তোমরা পার্সোনাল মোবাইল নাম্বার থাকে না, দেখো সবের পার্সোনাল মোবাইল নাম্বার নাও থাকতে পারে, ইমেল না থাকতে পারে। ঠিক আছে, বাট আমি কইমু যে তোমরা একটু কষ্ট করিয়া হইলেও নিজের ইমেল বানাও। কারণ দেখো তোমরা, আমরা তো অ্যাপ্লাই করিয়া দিব। ঠিক আছে, যারা যারা আমরা কাছ থেকে অ্যাপ্লাই করাইবে, আমরা তো পুরা একদম কোথাও কইতাম, ও তোমরা যখন তোমরা সিনিয়রে জিগাই আমরা কত টাকা রাখি আর সাইবারে কত টাকা রাখি, আমরা যেখানেও সাইবারে 300-400 রাখবো, আমরা এখানে 100 রাখবো। এটা একদম 100%। এটা তোমরা সাইবারের কাছে জিগাইয়া গিয়া তারপরে আমরা কাছে আইতে পারো। ঠিক আছে, অ্যাপ্লাই করবার লাগে। তো এটা পরের কথা, আমি সব কিছু ভিডিওর মানে লাস্টের দিকে কইমু। তো এটা পরের কথা, আমি তোমরা আগে মানে জিনিসগুলো বুঝাইলে। তো দেখো, যখন অ্যাপ্লাই করবাই না, কোনো দিনও নিজের ইমেল ছাড়া কিছু দিও না। কারণ ইমেল অ্যাড্রেস হইলো এমন একটা জিনিস যেটা দিয়ে তোমরা সব কিছু ডিপেন্ড করে, ইমেলের মধ্যে সব কিছু আইব। এবার তোমরা তো এটার পরে তো সামার্থার মধ্যে তো আই থিঙ্ক রেজিস্ট্রেশন হইব। তো সামার্থার মধ্যে যখন রেজিস্ট্রেশন যখন হইব, তখন ইমেল দিয়ে এত প্রবলেম হয়েছে, এত প্রবলেম হয়েছে, স্টুডেন্টরা এখনও পর্যন্ত প্রবলেম ফেস করে। তারপরে আরেকটা জিনিস, সবের তো আধার কার্ড আছে না, আধার কার্ডের মধ্যে নিজের মোবাইল নাম্বার সবসময় লিঙ্ক করিয়ে রাখিও। প্যারেন্টসের মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, লগালগ চেঞ্জ করে দিও, নিজের মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখো। কারণ আধার ওটিপি সবসময় লাগে এখন, এইটার লগে ডিজিলকার লিঙ্ক হইতো, দেন এবিসি আইডি বনতো, অনেক কিছু আছে। ঠিক আছে, তো আধার নাম্বার এখন কিন্তু বহুত ইম্পর্টেন্ট। সো আধারের লগে লিঙ্ক করে রাখো, এটা তুমি একটা জেনারেল ইনফরমেশন তোমরা দিয়ে রাখলাম। ঠিক আছে,
তোমরা এটা ফলো করিও, দেখবা যদি মানে পরের দিকে তোমরা অনেক হেল্প হইব, তোমরা নিজে আমার কইবা যে না দাদা তোমার কথায় বহুত হেল্প হয়েছে, ঠিক আছে। দেন দেখো অ্যানাউন্সমেন্ট অফ এক্সামিনেশন সিটি, শিলচারে একটা এক্সামিনেশন সেন্টার আছে। দেখো কোন কোন জায়গার মধ্যে এক্সামিনেশন সেন্টার আছে আসামের মধ্যে, একটা আই থিঙ্ক শিলচার তো আছে, আমি পরে তোমরা দিলাম ইনফরমেশন, তোমরা অ্যানাউন্সমেন্ট করাইব যে তোমরা এক্সাম এইখানের মধ্যে হইব, এই স্কুলে গিয়ে হইব, তোমরা এই স্কুলে গিয়ে এক্সাম দিতে। দেন তোমরা অ্যাডমিট কার্ড আইব, দেন ডেট অফ এক্সামিনেশন ফ্রম 8 মার্চ 2025 টু 8 মে, মানে 8 মে থেকে 1 জুনের ভিতরে তোমরা এক্সাম হয়ে যাব, ঠিক আছে। মানে তোমরা আজকে কোন মাস চলে, মার্চ এপ্রিল মে, তোমরা 1 মান্থে 2 মান্থের মতো পুরা পাইবাই প্রিপারেশন করবার লাগে। এখন থেকে তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও, প্রিপারেশন করলেই তোমরা এক্সাম সিইউটি তোমরা ক্র্যাক করতে পারবা। আমি তো তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও, প্রিপারেশন করিয়া ভালো করে সিইউটি দিবাই, এক্সাম ক্র্যাক হয়ে যাব, ঠিক আছে। তো সিইউটি দিও কিন্তু। তারপরে গেল দেন হইলো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে। দেন তোমরা ডিক্লারেশন অফ রেজাল্ট, এটা পরে দিকে হইব, ঠিক আছে। তো এখন দেখো এইগুলার মধ্যে এত কোনো কিছু না, এটা একটা ইম্পর্টেন্ট আসলো। আরেকটা হইলো এই জিনিসটা, এখন তোমরা এই জিনিসটা আমি বুঝাই দিই যে এখানে দেখো সব কিছু দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস। আমি এই দুইটা পিডিএফের লিঙ্কও আমি ডালি দিব, তোমরা যদি পড়তে যদি চাও তোমরা এখান থেকেই পড়তে পারো, ঠিক আছে। তো প্রথম হইলো দেখো এটা সেম ফিস কত লাগবো, ঠিক আছে। তো যারা যারা জেনারেল আসো যারা, তারা যদি 3টা সাবজেক্ট যদি তোমরা সিলেক্ট করো, মানে তোমরা 3টা সাবজেক্টের মধ্যে পরীক্ষা দিবাই। একটা জিনিস মনে রাখিও, এই যেগুলা সাবজেক্ট তুমি সিলেক্ট করবাই না, এইগুলা তোমার সাবজেক্ট সিলেকশনও গিয়া অনেক মানে ম্যাটার করব। ফর এক্সাম্পল তুমি কমার্সও তো সাবজেক্ট বেশি সিলেক্ট করার নাই, বাট আর্টসও বা সায়েন্সের মধ্যে যারা আসো না, বা কমার্সের মধ্যে যারা আসো, তোমরা খুব কেয়ারফুলি সাবজেক্ট সিলেকশন করতে লাগবো। কারণ যে সাবজেক্টগুলো তোমরা সিলেক্ট করবাই না, এইগুলা যদি তোমার যেমন তুমি আজকে তুমি যেমন পলিটিক্যাল সায়েন্স তুমি সিলেক্ট করলাই না এক্সামের মধ্যে, ঠিক আছে, আর তুমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে তুমি পড়তে চাও, তখন কিন্তু তোমার প্রবলেম হইব গিয়া। পরে দিকে তুমি যখন তুমি কলেজের মধ্যে অ্যাডমিশন লওয়ার যখন যে ভাই সিইউটি দিয়া, তখন তোমার এই পলিটিক্যাল সায়েন্স অপশনটা শো করতো না, ঠিক আছে, বুঝতে পারাই তো। পলিটিক্যাল সায়েন্স তোমরা অপশনটা হইতো না। তো আমি তো কইমু যখন তোমরা অ্যাপ্লাই যখন করবাই, যেগুলা সাবজেক্ট তোমরা যেগুলা জিনিস নিয়ে তোমরা পড়তে চাও, লাগলে 2-3টা সাবজেক্ট আরও 2টা সাবজেক্ট আরও অ্যাড করে দিও লগে, ঠিক আছে, তখন আরও বেশি অপশন খুলবো, ঠিক আছে। তো দেখো প্রথম দেখো তোমরা পার সাবজেক্ট কিন্তু 400, আরও যদি 3টা সাবজেক্ট তো তোমরা লইতেই লাগবো। আর যদি আরও যদি অ্যাড যদি করো, তো তোমরা মানে আরও তোমরা মানে মানে পেমেন্ট করতে লাগবে। এখন এটা তোমরার উপরে, তোমরা অ্যাড করতে কিনা না, বাট 3টা সাবজেক্ট তোমরা দিতে লাগবেই, ঠিক আছে। গেল এটা। দেখো প্রথম তোমরা জেনারেল যারা আসো তারার ফিস হলো 1000 রুপিস, ওবিসি যারা এমসিএল আসো আর ইডাব্লিউ যারা আসো তারা 900, আর এসটি এসসি যারা আসো তারা 800, ঠিক আছে। ফিস তোমরা বুঝতে পারছো। আর বাকি যেগুলা অ্যাড যেগুলা করবা এগুলার লাগি আলাদা আলাদা ফি তোমরা পে করতে লাগবো। এই দেখো ফি স্ট্রাকচারটা, জেনারেল হইলো তোমার 1000, ওবিসি তোমরা 900, আর এসসি এসটি তোমরা 800। ওবিসি কিন্তু এনসিএল লাগবো, নন ক্রিমি লেয়ার, ঠিক আছে। ক্রিমি লেয়ার হইলে হইতো না, নন ক্রিমি লেয়ার লাগবো, ঠিক আছে। তো তোমরা টোটাল অনেকটা ল্যাঙ্গুয়েজে এক্সাম হইব। সিলেবাস যার যেটা আছে, ঠিক আছে। দেখো সিলেবাস যেটা আছে, ল্যাঙ্গুয়েজের যেগুলো সিলেবাস আছে, আমি তোমরা সিলেবাসও পাঠাই দিব গ্রুপের মধ্যে, সিলেবাসও পাইলি বাই। ডোমেন সাবজেক্ট তোমরা যেটা আছে, তোমরা যেটা মানে ডোমেন সাবজেক্ট মানে তোমরা অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, যে তোমরা আর্টসও পড়ায় তারা পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এগুলা, ঠিক আছে। দেন একটা হইব জেনারেল অ্যাপটিটিউড, তোমরা যদি মানে এগুলা তোমরা ডোমেন সাবজেক্ট যদি তোমরা লইতে না চাও, যেমন কেউ চায় যে তার মানে হিস্ট্রি লইতো না, অ্যাপটিটিউড লই লিত, অ্যাপটিটিউড বা রিজনিং লই লিত, ঠিক আছে। তো এগুলা তোমরা এটাও তোমরা অপশন তোমরা পাইবাই, ঠিক আছে। দেন তোমরা এই দেখো চয়েস অফ টেস্ট পেপার, ক্যান্ডিডেটস মে চুজ আপ টু ম্যাক্সিমাম 5 সাবজেক্টস ইনক্লুডিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জেনারেল অ্যাপটিটিউড। এটা তোমরা মোটামুটি 5টা সাবজেক্ট পর্যন্ত তোমরা সিলেক্ট করতে পারবে তোমরা এক্সামের লাগি, ঠিক আছে। আর কারেক্ট আনসার যদি একটা যদি দেখো মার্কিং স্কিম, মানে তোমরা যদি এগুলা যখন তোমরা এক্সামটা যখন গিয়ে দিবাই না, তখন এটা কীরকম তোমরা মার্কিং হইব। প্রথম দেখো হইব যদি কারেক্ট যদি আনসার যদি দাও তাহলে 5 মার্কস পাইবাই। আর একটা আনসার যদি তোমার ভুল যদি যায়, তো 1 মার্ক তোমার ইনকারেক্ট আনসারের লাগে 1 মার্ক কাটা যাব, মানে 5 মার্কস তো তোমার গেছে, লগে আরও 1 মার্কস তো তোমার যাব, মানে টোটাল তোমার 6 মার্কস যাব। মানে এটা হলো তোমার নেগেটিভ মার্কিং সিস্টেম। যেমন ফর এক্সাম্পল 2টা কোয়েকশন আছে, ঠিক আছে, এক্সামের মধ্যে 2টা কোয়েকশন আছে 10 মার্কের, ঠিক আছে, যেমন 5, 5, 10 মার্কস। তো তোমার একটা কোয়েকশন তোমার কারেক্ট হয়েছে আর একটা কোয়েকশন তোমার রং হয়েছে, তো তোমার এখন তো তুমি নিয়মে তুমি পাইতাই কত, তুমি 5 মার্ক
পাইতাই তো, কিন্তু তুমি 5 মার্কস পাইতাই না, তুমি 4 মার্কস পাইবাই। কারণ ওই যে তুমি একটা ভুল যে করছো, যে ওটার লাগি তোমার একটা পেনাল্টি লাগছে 1 মার্কর। এটাই হলো নেগেটিভ মার্কিং সিস্টেম, ঠিক আছে, বুঝতে পারছো? আর তোমার মোড অফ এক্সাম জেনারেলি কম্পিউটার বেসড টেস্ট লেখা, সিবিটি লেখা, সিবিটিও হয়, আর গতবার তো রিটার্ন হয়েছে, সিবিটিও হয়েছে, রিটার্ন হয়েছে। এটা বেস করে যে স্টুডেন্ট কতজন আছে, যদি বেশি যদি স্টুডেন্ট যদি অ্যাপ্লাই যদি করে তাহলে রিটার্ন হইব, এটা ডিপেন্ড করে, ঠিক আছে। সিবিটি মানে কম্পিউটারের মধ্যে গিয়া তুমি এক্সাম দিতে, একদম সিম্পল কথা। টোটাল 50 কোয়েশন থাকবো, আর অল কোয়েশন থাকবো যেগুলো কম্পালসারি থাকবো। ডিউরেশন থাকবো 60 মিনিট, মানে 50টা কোয়েশন 60 মিনিট। একটা কোয়েশন ধরিলা 1 মিনিট 20 সেকেন্ড এরকম করিয়া, ঠিক আছে। আর শিফটগুলো এগুলো পরে দিকে করা হইব, জানা নিব, ঠিক আছে। এখন হইলো এখানের মধ্যে আর কোনো কিছু তোমরা জানার মতে মানে ইম্পর্টেন্ট কিছু নাই। বাকি হইলো ইনস্ট্রাকশন অফ ফিলিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, ফটো ওটা, এগুলো তো তোমরা যদি আমরার কাছ থেকে যদি অ্যাপ্লাই যদি করো, তো তোমরা আমরা ডাইরেক্টলি মেসেজ করে দিও, আমরা সব কিছু একদম পুরো সেট করে সুন্দর করিয়া তোমরা ইনফরমেশন মানে তোমরা যে মানে অ্যাপ্লাই করতে আমরা কাছ থেকে তোমরা আমরা কল করি, মানে কল না করলেও মেসেজ করিও, দেন আমরা তোমরা কল করবো, কল করে তুমি অনলাইন ডিটেলস কইবা সব কিছু, দেন আমরা কিন্তু তোমরা অনলাইনে পেমেন্ট করতে লাগবো, ঠিক আছে। তো যারা চাও তোমরা করতে পারো, আমরা সব কিছু বুঝি, আমরা চিন্তা করি না যে তোমরা আমি তো কইলাম না, যদি সাইবারে যদি 300-400 যদি রাখে, আমরা তো অনলাইন সাইবার, তো আমরা মোটামুটি তোমরা কাছে 100 to 120 to 130, এর বেশি কোনোদিনও রাখতাম না। এইগুলা তোমরা কোনো টেনশন করিও না, ঠিক আছে। আমরা এমনও স্টুডেন্ট দেখছি যারা মানে 100ও পে করতে পারে না, তবুও আমরা ফ্রিতে করিয়া দিছি, ঠিক আছে। তো এটা আমরা কোনো প্রবলেম না, কারণ আমরা কথা হলে সব স্টুডেন্টরা অ্যাপ্লাই করতো, পাওয়ার না পাওয়ার এটা পরের কথা, ঠিক আছে। আর জেনারেল ইনস্ট্রাকশন, ঠিক আছে। তারপরে এখানের মধ্যে তো কোনো কিছু না, ইনফরমেশন নাই। এখানেও চ্যাপ্টার 1-এ এখানেও কোনো এমন কিছু নাই। দাঁড়াও, আর ইম্পর্টেন্ট কিছু আসেনি দেখিলেই। এক্সামিনেশন স্কিম, তোমরা কোন মিডিয়ামে এক্সাম দিতে পারবা, প্রথম তো ইংলিশ, হিন্দি, অ্যাসামিজ, বেঙ্গলি সব মিডিয়ামে তোমরা এক্সাম দিতে পারবা। তো যার যেটা প্রেফারেন্স থাকবো এটা তোমরা চয়েস করে দিতে পারবা, ঠিক আছে। দেন টোটাল সাবজেক্ট হলো 37টা আছে, যেমন 13টা ইংলিশ আছে, 23টা ডোমিন সাবজেক্ট মানে তুমি আর্টসও পড়ছো, তো আর্টসের পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, তারপরে জিওগ্রাফি, এগুলো তোমার ডোমিন। যারা কমার্সও পড়ছে তারা রইলো বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, তারা ডোমিন। তারপরে যারা সায়েন্সও পড়ছে তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, এগুলো তার ডোমিন সাবজেক্ট, ঠিক আছে। বাকি তো মোড অফ এক্সাম এগুলো অলরেডি তোমরা বুঝানি, সব কিন্তু এমসিকিউ থাকবো, ঠিক আছে। এখন হইল এলিজিবিলিটি, মানে যারা তোমরা এজ লিমিট নাই, বাকি যারা 12 পাস মানে 12 যারা মানে অ্যাপিয়ার করছো, তোমরা সবে কিন্তু মানে দিতে পারবে, ঠিক আছে। আর আরেকটা হইলো আরেকটা কিছু ইম্পর্টেন্ট আসেনি দেখিলাই, রিজার্ভেশন। তো তোমরা এটা যার যেটা রিজার্ভেশন আছে এটাই, আমি এটার পুরা মানে ইয়েটা দিলাইমু তোমাদের কাছে পাঠাই দিমু, মানে গ্রুপে ডেসক্রিপশনে থাকবো এটা লিঙ্কটা, তোমরা একবার দেখে লিও, ঠিক আছে। দেন অ্যাডমিট কার্ড যখন আইব তখন আমি ভিডিও আর একটা বানাইমু, ঠিক আছে। আর বাকি তো এক্সাম সেন্টার কার কোন জায়গায় পড়বো এটাও আমি একটা দিমু, ভিডিও দিলাইমু, ঠিক আছে। বাকি এখানে কোনো কিছু আর আসেনি। হ্যাঁ, এইটা দেখো কোন ইউনিভার্সিটি মানে এই লিস্টের আন্ডারে আছে। প্রথম তো হলো আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, দেন আমরা কিন্তু আসাম ইউনিভার্সিটিও কিন্তু এখানে কিন্তু আছে। তো আসাম ইউনিভার্সিটির আন্ডারে যেগুলা কলেজ থাকবে এগুলো কিন্তু সব এইগুলার আন্ডারেই থাকবো, ঠিক আছে। তো গতবারও তারা সিইউটি দিয়ে অ্যাডমিশন লইছে, প্রথম তো তারা কইছে ম্যান্ডেটরি, এইবার ম্যান্ডেটরি করবো কিনা না এখনও কিছু কইছে না, বাট লাগের তো মানে করে দিতে পারে, কারণ এখন তো মাস্টার ডিগ্রির মধ্যে বিনা সিইউটি দিয়ে অ্যাডমিশন হয় না। তো হয়তো বা বিকম আর বিএর মধ্যে করে নিতে পারে, সিইউটি পিজি হয় এখন, ঠিক আছে। তো তোমরা আই থিঙ্ক এটা দোয়া বহুত ম্যান্ডেটরি, ঠিক আছে। বাকি তো যেগুলা ইউনিভার্সিটি আছে, দেখো সিইউটির মধ্যে কেউ যদি ভালো যদি মার্কস যদি স্কোর করো, তোমরা বেনারস হিন্দু ইউনিভার্সিটির দেখো এখানে অপশন আছে। দেখো দিল্লি ইউনিভার্সিটিও আই থিঙ্ক আছে মনে হয়, দিল্লি ইউনিভার্সিটি মনে হয় নাই এখানেও, তবুও এখানে অনেক ভালো ইউনিভার্সিটি আছে। বেনারস হিন্দু ইউনিভার্সিটি, দেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ অন্ধ্রপ্রদেশ, গুজরাট ইউনিভার্সিটি আছে। এটা তোমরা উপরে, কিন্তু মেইন ইউনিভার্সিটি যারা আমার তো ভিডিও বেশিরভাগ বরাকবেলির থেকেও তোমরা দেখা তো আসাম ইউনিভার্সিটি কিন্তু এটার মধ্যে আছে কিন্তু, ঠিক আছে। যেগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে তার মধ্যে অনেকটা স্টেট ইউনিভার্সিটি আছে যেখানে এগুলোর নাম নাই, এগুলো সব আই থিঙ্ক সেন্ট্রাল ইউনিভার্সিটি। আর অনেকগুলো স্টেট ইউনিভার্সিটিও আছে এখানে নাম নাই, বাট তারাও কিন্তু এই লিস্টের মধ্যে
আছে, ঠিক আছে। তো এই দেখো এখানে তোমার সাবজেক্ট দেওয়া আছে, কোন সাবজেক্ট তোমরা মানে কোন সাবজেক্টের মধ্যে তোমরা মানে এক্সাম হইব। তোমরা অ্যাকাউন্টেন্সি সিলেক্ট করতে পারবা, যেমন এগুলা সব তোমরা ডোমেন সাবজেক্ট। আর তোমরা জেনারেল অ্যাপটিটিউডের মধ্যে কিতা থাকবো, ঠিক আছে। তো এগুলা সব দেওয়া আছে, ঠিক আছে। এগুলো আমি পুরো একটা পাঠাই দিব, মানে সব কিছু তোমরা একটা সিকোয়েন্স ওয়াইজ পাঠাই দিব, যে তোমরা কোর্স কিতা আছে, কোন সাবজেক্টের কোর্স কিতা, এগুলা পুরো একটা আমি PDF বানাইয়া তোমার কাছে পাঠাই দিব, ঠিক আছে। দেন গেল হইল তোমরা কোন জায়গার মধ্যে, আসামের মধ্যে কোন জায়গার মধ্যে তোমরা আছে, মানে কি কইতাম সেন্টার আছে আসামের মধ্যে। গুয়াহাটি আছে, যোরহাট আছে, শিলচর আছে। তো যারা বরাক ভ্যালির থেকে তোমরা আসো, তোমরা সবের এক্সাম সেন্টার তোমরা মোস্ট প্রবলি তোমরা শিলচারই পড়বো, ঠিক আছে। তো শিলচার তোমরা আছে। আর বাকি তো এগুলা তোমরা দেখেও লাভ নাই, তোমরা এখানে কোনো কিছু এমন কিছু নাই, আর তো কিছু এমন নাই আই থিঙ্ক। দেখিলাই আর কিছু আসেনি, কিচ্ছু আসেনি নাই, বাকি তো আর কিছু নাই। না, এগুলা পার্সেন্টাইলকে কত স্কোর করছে এটা আছে এখানে, পুরো একটা সিকোয়েন্স দেওয়া আছে। বাকি তো আর কিছু নাই, আর কিছু নাই। তো আই হোপ তোমরা সবার ক্লিয়ার। বাকি যদি কেউ যদি কোনো কনফিউশন যদি থাকে যদি, ঠিক আছে, তোমরা আমার পার্সোনালি মেসেজ করতে পারো, ঠিক আছে। এখানে আমি কোর্সেসও সারমু, বাট মেইন হইলো এইটা যে অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে। যারা অনলাইন অ্যাপ্লাই করতে চাও তোমরা আমরা লগে কন্ট্যাক্ট করতে পারো। আমার নম্বর তো তোমার কাছে হয়তো বা থাকবো, বা গ্রুপের মধ্যে তোমরা আমার নম্বর প্রথমেই পাইবা। গ্রুপের মধ্যে একজনই অ্যাডমিন থাকবো, আমিই থাকবো। তো আমার নম্বর দিয়ে তোমরা মেসেজ করতে পারো, ঠিক আছে। দেন তোমার কাছে কল যাইব, দেন তোমরা অ্যাপ্লাই করিয়া তোমরা দোয়া হইব, ঠিক আছে। তো যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। বাকি থ্যাংক ইউ দেখার লাগি, আর প্লিজ সাবস্ক্রাইব করে রাখিও। আর বাকি আমি গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সবার লগে শেয়ার করিও, ঠিক আছে। এটা একটা রিকোয়েস্ট তোমার কাছে। থ্যাংক ইউ।